হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। হেলেনাজ কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। আবারও তোমাদের জন্য নতুন একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো চলো শুরু করা যাক। এর জন্য লাগবে মুরগির বুকের মাংস। তো প্রথমেই আমরা একটা প্যান চুলোতে বসিয়ে গরম করে নেব। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন গরম হয়ে আসবে, তো এই যে দেখো এখানে কিন্তু একদম সলিড মুরগির বুকের মাংসটা আছে। এটাকে একটু হালকা হলুদ আর লবণ মিশিয়ে আমরা তেলে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেওয়ার পর আমরা ওই তেলটাতেই দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ আর গোটা কয়েকটা রসুন কুচি। এরপর আমরা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমরা এখানে বড় সাইজের একটা আলু কয়েকটা টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 মুঠের মতো সেদ্ধ করা ছোলা বুটের ডাল। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো জিরা গুঁড়া। মশলাটা ভালোভাবে কষানোর শেষে আমি এখানে অল্প একটু পরিমাণ পানি অ্যাড করে নিচ্ছি। পানিটা যখন মশলার সাথে কষে আসবে, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন পিসগুলো। এরপর আমি এখানে হাফ গ্লাসের মতো পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য। যখন আমাদের এই ঝোলটা টকবক করতে শুরু করবে, তখন এখানে আমরা দিয়ে দিচ্ছি 2টা করলা ভালো করে কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে। করলাটা ভালো করে সেদ্ধ হয়ে আসার জন্য আমরা এখানে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো ঢাকনা দিয়ে সেদ্ধ করব। এরপর ঝালের জন্য আমরা এখানে 2 থেকে 3টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। খুব বেশি কাঁচামরিচ দেব না, কারণ আমরা মরিচের গুঁড়া অ্যাড করেছি। তোমাদের যার যেমন ঝাল পছন্দ সেই অনুযায়ী কাঁচামরিচ দিতে পারো। এরপর আমরা আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে করলাটাকে আরেকটু ভালো করে সেদ্ধ করে নেব। এই তো দেখো ফাইনালি আমাদের তরকারিটা রেডি। ঝোলটাও একদম সুন্দর হয়ে আসছে। তোমরা অবশ্যই আমাদের এই রান্নাটা বাসায় ট্রাই করবে এবং আমাদেরকে জানাবে তোমাদের রান্নার টেস্টটা কেমন ছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।